সনাতন ধর্ম একটা জিনিস শিখিয়ে গিয়েছে, সংযম। কিন্তু 99 বারের পর একবার কুরুক্ষেত্রতেও যুদ্ধ হয়েছে। আমাদের গান্ডীব আছে, আমাদের ব্রহ্মাস্ত্র আছে। আমরা চুপ করে আছি মানে এটা নয় যে আমরা দুর্বল। আমরা যখন জবাব দেব, প্রতিরোধ করব, সেটা সহ্য করতে পারবেন তো? পারবে? মঞ্চে উপবিষ্ট সমস্ত ভদ্রমণ্ডলীকে আমার প্রণাম। এবং আমি খুব আনন্দিত এবং সৌভাগ্যবান, আমার রাজনৈতিক জীবনে প্রথম সভা এই আসানসোলের মাটি থেকে শুরু হচ্ছে, যে মাটিতে কেউ ইট ছুঁড়ে আমাদের মারতে চাইলেও সেই ইট খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় কয়লা। আর যে কয়লা চুরি করে কেউ কেউ টালির চালা থেকে বিল্ডিং তৈরি করেছে, প্রাসাদ তৈরি করেছে। কি তাই তো? আমাদের যে সকল কর্মীদের মারধর করেছে, সেই সকল কর্মীরা লক্ষিন্দর রুইদাস কাপিস্টা অঞ্চলের, সেই লক্ষিন্দর রুইদাসকে বারবার আক্রমণ করা হয়। রোগা পেটকা একটা লোক, কিন্তু সে কোনোদিন আপোষ করেনি। এই কর্মীরাই আমাদের দলের সম্পদ। তৃণমূলের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে সে জয় শ্রীরাম বলতে পারে, সে ভোটের দিন বুথটা শক্তিশালী করে রাখতে পারে, বুথ পাহারা দিতে পারে। জিতেন মন্ডল কাটা পাহাড়ি, তৃণমূলের অত্যাচার বারবার হয়েছে, তার ঘর ভেঙে দেওয়া হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, কিন্তু জয় শ্রীরাম বলতে ভুলে যায়নি। আজও সে গর্ব করে বলে জয় শ্রীরাম। আর জয় শ্রীরামে এত ভয় কেন? আমি যখন সাংবাদিক ছিলাম আমি দেখেছিলাম ব্যারাকপুরে জয় শ্রীরাম শুনে কেউ একজন গাড়ি থেকে নেমে গিয়েছিলেন, বলছিলেন গালাগাল করছে। আপনারা বলুন তো, জয় শ্রীরাম গালাগাল? আর হোলি মোবারক খুব ভালোবাসা? হ্যাঁ, জয় শ্রীরাম গালাগাল আর হোলি মোবারক খুব ভালোবাসা? আর কত কম্প্রোমাইজ করবেন বাংলাকে? মালদায় আমাদের হিন্দু বাড়ির ছেলেদের ঘর ছাড়তে হয়েছে, লজ্জা করে না? শ্যামাপ্রসাদের মাটিতে আমাদের ঘর ছেড়ে ভিন জেলায় যেতে হচ্ছে, লজ্জা করে না? বিজেপি কর্মীরা বাড়িতে গিয়ে একবার ভাবুন, রাজ্যটাকে কোন রাজ্যে পরিণত করেছে 2011 থেকে 2026 সাল পর্যন্ত। আজ তাই পরিবর্তন যাত্রার ডাক দেওয়া হয়েছে। কেন পরিবর্তন চাই? আমরা বলছি পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার। চাই বিজেপি সরকার একসঙ্গে হবে, পরিবর্তন দরকার। শোনা যাচ্ছে না? 211 কিলোমিটার দূরে এই রাজ্যের রানী থাকেন, কালীঘাটে থাকেন, নবান্নে থাকেন। আমি ম্যাপে দেখছিলাম 211 থেকে 15 কিলোমিটার। পৌঁছতে হবে তো আওয়াজটা? চাই একসঙ্গে জোরহাত করে দুহাত তুলে পরিবর্তন দরকার, পরিবর্তন